প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার দীর্ঘ 6 বছর খামারের অভিজ্ঞতায় আমি আপনাদেরকে 5টা ভুলের কথা বলবো। এই 5টা ভুলের কারণেই আমার যে সকল খামারি ভাইরা আছে বা যারা খামার করবেন ভাবছেন, তারা কিন্তু এই 5টা ভুলের কারণেই লসের সম্মুখীন হয়ে থাকে। তো সেই 5টা ভুল কি কি, বিশেষ করে খামার করার আগে আপনি যদি জেনে নিতে পারেন, তাহলে সেই 5টা ভুল থেকে আপনি কিন্তু সুন্দরভাবে উঠতে পারবেন। আর এই 5টা ভুল যদি আপনি না করেন, তাহলে কিন্তু খামারে লস খাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তো চলুন আমরা আলোচনা করি সেই 5টা ভুল মূলত কি কি। প্রথম যে ভুলটা, এই ভুলটা হচ্ছে ঘর নির্মাণ। বিশেষ করে এই যে আমাদের ঘরটা দেখছেন, এই ঘরটা কিন্তু আমরা পূর্ব পরিকল্পিতভাবে নির্মাণ করছি। এখানে আমাদের 1000 হাঁস উঠানোর জন্য আমরা কিন্তু ঘরটা প্রস্তুত করছি। যদিও 1000 হাঁস উঠানোর জন্য করছি, এখানে আমাদের 900 হাঁস উঠানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনারা এই ভুলটাই বেশি করেন। আপনাদের ঘরের যে সাইজ 1.5 স্কোয়ার ফিট আপনাদের হাঁসের জন্য ঘর তৈরি করার দরকার। আপনারা অনেকে আছেন যে 1000 হাঁসের জন্য ঘর তৈরির পরে আপনারা 1100 হাঁস উঠাইতে চান, বিশেষ করে 100 হাঁসের লাভ বেশি নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন বেশি হয়ে যায়। কারণ এখানে গাদাগাদি করে যদি হাঁস থাকে বা যে কোনো পোলট্রি সেক্টর যদি গাদাগাদি করে থাকে, তখন কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। তো অবশ্যই আপনারা যদি 500 হাঁস উঠানোর চিন্তা ভাবনা করেন, তো অবশ্যই ঘরের ক্যাপাসিটি আপনাদের 550 বা 100 বেশি করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা লিমিটেড চাইতে 500 হাঁসের জায়গা করে আপনারা 500 উঠান, ঠিক আছে, কিন্তু কখনোই 600 বা 550 হাঁস উঠাবেন না। কারণ সেখানে রোগ হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রোডাকশন অনেক নর্মাল আসবে, সেহেতু আপনারা লসের সম্মুখীন অবশ্যই হবেন। এবার আসি দ্বিতীয় যে ভুলটা অনেকে করে থাকেন, সেটা কিন্তু হাঁসের জাত নির্বাচনে। আপনি মাংস উৎপাদনের জন্য জাত নির্বাচন করছেন নাকি ডিম উৎপাদনের জন্য জাত নির্বাচন করছেন, সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে মাংস উৎপাদনের জন্য বেশ কয়েকটি জাত আছে। তার ভিতরে ওই যে সাদা হাঁসটা, যেটা বেলজিয়াম হাঁস নামে পরিচিত, সেই হাঁসটা কিন্তু মাংস উৎপাদনের জন্য। আর মাংস উৎপাদনের জন্য যে হাঁসটা নেবেন, সেটা নিয়ে কখনোই ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা যাবে না। কারণ ওর যে ডিমের পার্সেন্টেজ, সেটা 40 থেকে 50-এর উপরে কখনোই ওঠে না। আর যেহেতু 40 থেকে 50-এর উপরে ওঠে না, আপনি ডিম উৎপাদন করে ওটাতে 100% লসের সম্মুখীন হবেন। তাহলে আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করতে চান, সেখানে কোনটা, যেমন জিন্ডিং আছে, বিভিন্ন কালো হাঁসগুলো আছে, খাকি ক্যাম্বেল আছে। আর আমি মনে করি অবশ্যই এই যে আমাদের যে জাত, এই খাকি ক্যাম্বেল জাতটাই আপনার ডিমের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জাত। এই খাকি ক্যাম্বেল জাত নিয়ে আপনি হতাশ হবেন না। কারণ এই খাকি ক্যাম্বেল জাতটা আপনার মোটামুটি বছরে 3 থেকে 350 পর্যন্ত ডিম এরা কিন্তু দিয়ে থাকে। আবার একটা না, 18 মাস পর্যন্ত এরা কিন্তু ডিম উৎপাদন করতে সক্ষম। তাহলে অবশ্যই আপনারা যদি ডিমের ভিতরে যান, তাহলে আপনারা খাকি ক্যাম্বেল নেবেন। এবং যদি মাংসের ভিতরে যান, তখন কিন্তু আপনারা অন্য কোনো একটা জাত নেবেন। এখানে আপনারা জাতের গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই ভুলটা আপনাদের করা যাবে না। অনেক খামারি আছে এই ভুলটা করে থাকে, পরবর্তীতে লসের সম্মুখীন হয়। এবার আসি তৃতীয় নম্বর যে ভুলটা। আর এই তৃতীয় নম্বরের ভুলটায় আমি এখানে সেট আপ করছি যে খাবার ব্যবস্থাপনা। এখানে আপনি এই যে হাঁসগুলোকে ঠিক ডিমের আগ পর্যন্ত আপনি কিন্তু নর্মাল খাবার দিলেই এদের কিন্তু হয়ে যাচ্ছে। বিশেষ করে ডিম পর্যন্ত আনতে এদেরকে ভালো খাবার দেওয়ার আমি প্রয়োজনীয়তা মনে করি না। এখন আপনি যদি এদেরকে ভালো খাবার দেন ডিমে আনা পর্যন্ত, সেখানে কিন্তু আপনার যে হাঁসটা তৈরি করা, বিশেষ করে ডিমের আগ পর্যন্ত যে হাঁসটা তৈরি করা, এখানে কিন্তু কস্টিং খরচ অনেকাংশে বেড়ে যাবে। এখানে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবারও যখন হাঁসটা ডিমে আসে, বিশেষ করে ডিম যখন দেবে বা এই ধরনের 4.5 মাস বা 4 মাস, তখন কিন্তু অনেকে আছে যে আমাদের যে নর্মাল খাবারটা খাওয়াচ্ছি, এই খাবারটাই খাওয়া যেতে পারে, বা শুধুমাত্র ধান বা বিভিন্ন যে খাবারটা আছে ওই খাবারটা আপনারা দিয়ে থাকেন। সেখানে কিন্তু আবার লসের সম্মুখীন, কারণ প্রোডাকশন মুখী হাঁসকে কখনোই নর্মাল খাবার দেওয়া যাবে না। নর্মাল খাবার যদি আপনি দেন, তাহলে কিন্তু হাঁসের ডিম অনেকাংশে কমে যাবে। তাদের যে প্রোডাকশন ক্ষমতা, সেটা কিন্তু খুব দ্রুতই পড়ে যাবে। বিশেষ করে যদিও ওঠে 70%, 80%, ওইটা কিন্তু বেশি দিন স্থায়ী থাকবে না, বিশেষ করে খাবারের জন্য। তাহলে অবশ্যই আপনাদেরকে যখন হাঁসটা ডিমে আসবে, তখন তাদেরকে ভালো যে ফিড সেটা দিতে পারেন, অথবা আমাদের ডিম প্রোডাকশনের জন্য যে খাবারটা আমরা মেক করি, ঠিক ওই খাবারটাও আপনারা দিতে পারেন। তাহলে কিন্তু এদের ডিম স্থায়ী হবে, বিশেষ করে প্রোডাকশন স্থায়ী হবে। তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভুলটা করা যাবে না যে প্রোডাকশন অবস্থায় কোনো নর্মাল ফিড দেওয়া যাবে না, এবং প্রোডাকশনের আগ পর্যন্ত খুব ভালো ফিড দেওয়া যাবে না। তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন না ইনশাল্লাহ।
আমরা চতুর্থ যে ভুলটা নির্ধারণ করছি সেটা হচ্ছে অনেকেই আছে যে টিকা এবং ঔষধ ব্যবস্থাপনা এগুলা কিন্তু কম করে। বিশেষ করে হাঁসকে বিভিন্ন যেহেতু হ্যাসেল পোহাইতে হয়, কারণ বড় অবস্থায় টিকা দেওয়া খুব ঝামেলা। আর এই শুধু ঝামেলাটার কারণে অনেকে আছে যে টিকা তাদেরকে দেন না। তো অবশ্যই এইটা হচ্ছে সবচেয়ে খামারের ভিতরে মারাত্মক ভুল আমি বলবো, যে টিকা না দেওয়া। তো অবশ্যই আপনাদেরকে যদি একটু হ্যাসেলও পোহাইতে হয়, তারপরেও কিন্তু সম্পূর্ণ টিকা ডোজ কমপ্লিট করতে হবে। মুরগি বা অন্যান্য যে জীবজন্তু আছে তাদের মতন কিন্তু হাঁসে বারবার টিকা প্রদান করতে হয় না। এখানে হাঁসের মাত্র 2টা টিকা দিলে কিন্তু হাঁস পোষা সম্ভব। তার ভিতরে একটা হচ্ছে ডাক প্লেগ, এটা আপনাদের কখনোই মিস করা যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে ডাক কলেরা। এই দুইটা যদি টিকা আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো ধরনের রোগ বালাই হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। বিশেষ করে এই দুইটাই হাঁসের মারাত্মক রোগ, একটা হচ্ছে ডাক প্লেগ আর ডাক কলেরা। তো অবশ্যই আর সাথে যে ভিটামিন ব্যবস্থাপনা আছে এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন, কারণ তাদেরকে প্রোডাকশন স্থায়ী করতে হলে ভিটামিন এবং মিনারেলস এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই অবশ্যই ভিটামিন, মিনারেলস এবং টিকা এগুলো কিন্তু আপনারা কোনো ধরনের অবহেলা করবেন না। এবং ক্রিমির ডোজ, সাথে ক্রিমির ডোজটাও অবহেলা করবেন না, কারণ এগুলোর থেকে হাঁসের ক্ষতি হওয়াটা অনেক বেশি দ্রুত চলে আসে। তো অবশ্যই আপনারা এগুলা কমপ্লিট করবেন এবং এদের নিয়মিত টিকা দেবেন, সাথে নিয়মিত যে ক্রিমির ডোজটা আছে এটা কমপ্লিট করাবেন। এবার আপনাদের আসি পঞ্চম যে ভুল, মারাত্মক যে ভুলটা, এই ভুলটা অনেকেই করে থাকেন। আসলে বাজার ব্যবস্থাপনা। আপনার যদি হাঁস বা হাঁসের মাংস বা ডিম উৎপাদন করলেন কিন্তু বাজারে বিক্রি করতে পারছেন না বা আপনার বাজারে চলে না, সেটা কিন্তু আপনার কখনোই করা যাবে না। যদিও আপনার প্রোডাকশন ভালো, সব কিছু ভালো, তারপরেও আপনাদের সেটা করা যাবে না। আপনাদের খামার বা যে কোনো কিছু করার আগে আপনাদেরকে বাজারটা যাচাই বাছাই করে নিতে হবে, তাদের বাজারে মাংসের চাহিদা বেশি নাকি ডিমের চাহিদা বেশি, সেই দিকে আপনাদের লক্ষ্য রেখে আপনাদেরকে কিন্তু হাঁস পালন করতে হবে। কারণ এখানে মাংসের চাহিদার যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনারা মাংসের হাঁস পালন করবেন। আর যদি ডিমের চাহিদা বেশি হয় তখন কিন্তু আপনারা খাকি ক্যাম্বেল হাঁসটা পালন করতে পারেন। তো অবশ্যই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের খামার করার সর্ব আগে আপনাদেরকে বাজারটা যাচাই বাছাই করতে হবে, তাহলে হবে কি আপনাদের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। কারণ প্রোডাকশন যেটা হবে, আপনি যদি ঠিক মতন সেল না করতে পারেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা 100%। তো অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।